লাইনটা খুব লম্বা নয়, কিন্তু প্রতীকীভাবে অনেক দীর্ঘ। এই লাইনের এক প্রান্তে উচ্চশিক্ষা, ডিগ্রি, স্বপ্ন, অন্য প্রান্তে ভাতা। মাঝখানে দাঁড়িয়ে এক তরুণ বলছে, চাকরি যখন নেই, ভাতাই বরং নেই। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে 1 এপ্রিল থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা। ভোটের আগে ফর্ম ফিল আপ শুরু হয়েছে জোর কদমে। হুগলির চুঁচুড়ার রবীন্দ্র ভবনে সকাল থেকে ভিড়। কিসের জন্য? এই ভাতা পাওয়ার জন্য রেজিস্ট্রেশনের। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল পাস যুবক যুবতীরা লাইনে দাঁড়িয়ে, কেউ স্নাতক, কেউ স্নাতকোত্তর, কেউ পিএইচডি গবেষক। প্রশ্ন, এ কি যুব কল্যাণের ছবি না কর্মসংস্থানের সংকটের প্রতিচ্ছবি? সরকারি ঘোষণায় বলা হয়েছে 1 এপ্রিল থেকে টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা হবে। তার আগে ভোট। সময় নির্বাচন কাকতালীয় নাকি রাজনৈতিক কৌশল, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, এটি দীর্ঘ পরিকল্পিত প্রকল্প, যুব সমাজকে সাময়িক আর্থিক সহায়তা দেওয়াই উদ্দেশ্য। বিরোধীদের বক্তব্য, চাকরি নেই তাই ভাতা, কর্মসংস্থান না থাকলে নগদ প্রণোদনা দিয়েই ক্ষোভ প্রশমনের চেষ্টা। চুঁচুড়া বিধানসভায় 4টি শিবির খোলা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে সহায়তা ডেস্ক, ফর্ম পূরণে সাহায্য করছেন পুরসভার প্রতিনিধিরা। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে দেখা গেল শিবির পরিদর্শনে। তার বক্তব্য, যুব সমাজের পাশে সরকার সব সময় আছে। সরকারি প্রকল্প, দলীয় তৎপরতা, দুটি সীমারেখা এখানে সূক্ষ্ম। তুহিন কুমার নাথ পিএইচডি করেছেন, গবেষণার বিষয় উচ্চশিক্ষা। তাকেও দেখা গেল এই ভাতার লাইনে। তুহিনের সরল মন্তব্য, চাকরি নেই, যতদিন না হচ্ছে কিছু টাকা পেলে অন্তত প্রস্তুতির খরচ চলবে। একজন গবেষক যখন ভাতার লাইনে দাঁড়ান, তখন প্রশ্ন ওঠে, শিক্ষা ব্যবস্থার সাফল্য কোন তলানিতে গিয়ে দাঁড়িয়েছে? পিএইচডি গবেষক তুহিন কুমার নাথ কি বলছেন, শুনুন। হ্যাঁ, কার জন্য নিজে? হ্যাঁ, কি করা হয় এখন? স্টুডেন্ট। কলেজে পড়ে হ্যাঁ, পড়াশোনা। কিছু 3000 টাকা মাসে ভাতা, এটা কত টাকা লাগছে? এটা আমাদের দৈনন্দিন যাতায়াতের জন্য, দৈনন্দিন খরচার জন্য সেটা কিছুটা কাজে লাগবে। বা চাকরির পরীক্ষার যে হ্যাঁ, সেগুলো তো বিষয় আছে, ওটা পরীক্ষা, পড়াশোনা, সেগুলো তো কাজে লাগবে। এক স্নাতক যুবক বললেন, চাকরি চাই, কিন্তু ভাতা পেলে সেটা নিতে অসুবিধা নাই। এই বাক্যে যেন পুরো প্রজন্মের মনস্তত্ত্ব। চাকরির বিজ্ঞপ্তি কম, পরীক্ষার ফল প্রকাশে দেরি, নিয়োগে মামলা, সব মিলিয়ে অনিশ্চয়তা। তার মধ্যে এই 26,000 চাকরি বাতিল তো রয়েইছে। তার মধ্যে যেটা স্বস্তির জায়গা, সেটা হচ্ছে এই 1,500ই ভাতা। মাসিক ভাতা কিছু পেলে সহায়তা তো কিছু হয়। কিছু কলেজ ছাত্রছাত্রী বলছেন এই টাকা পরিবহন খরচে লাগবে, কেউ বলছেন কোচিং সেন্টারের ফি দিতে কাজে লাগবে, একজন বলেন পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হাজার হাজার টাকা লাগে। এই ভাতা সেই খরচ সামলাবে। অর্থাৎ ভাতা শুধু বেকারত্বের প্রতীক নয়, প্রস্তুতিরও জ্বালানি। যুবসাথী প্রকল্পে আবেদনকারী সুস্মিতা পাল কি বলছেন, শুনুন। আমরা যে চাকরির ফর্ম ফিল আপ করে থাকি, এখন যেহেতু আমরা স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আমাদের যে যাতায়াতের একটা মূল্যবান খরচ এবং ফর্ম ফিল আপেরও খরচ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে যে দিদি আমাদের এই প্রকল্পটা দিচ্ছেন, এর জন্য আমরা খুব উপকৃত হচ্ছি। ধন্যবাদ তার জন্য। একদিকে যেমন আপনাদের সুযোগ হচ্ছে, অনেকটা সাশ্রয় হচ্ছে, আবার অনেক দিকে দেখা যাচ্ছে অনেকে এটার উপরেই নির্ভর হয়ে যাচ্ছে। এটা কি ঠিক? না, এটা একদম ঠিক না। যদি যখনই চাকরি পাবো বা কিছু পাবো, তখন এই প্রকল্প একদম না নেওয়াই উচিত। কারণ অনেকেরই দরকার পড়ছে, অযথা এটা নেওয়া উচিত না। যদি সত্যি করে কারোর প্রয়োজন হয়, তাহলে এটা নেওয়া উচিত। আপনি কি মনে করছেন চাকরি না এই টাকাটা দরকার? অবশ্যই চাকরিটা দরকার। যুবসাথী প্রকল্পে আরেক আবেদনকারী বিপ্লব সিংহ, তিনি কি বলছেন, শুনুন। মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক বেশি ধন্যবাদ যে আমাদের জন্য, বেকারদের জন্য এই ভাবনাটা নিয়ে এসছেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো যারা যুবক সম্প্রদায়, তারা অনেক বেশি উপকৃত হবে। সৌম্যজিৎ ঘোষাল নামে আরেক আবেদনকারীর বক্তব্য শুনে নিন। কথা ভেবেছে বলেই আজকে প্রকল্পটা চালু করতে পেরেছে। তো সরকারি চাকরি ফর্ম ফিল আপের জন্য যেটুকু টাকা আমাদের দরকার ছিল, বিশেষ করে আমরা তো জেনারেল কাস্ট, তো সেই অর্থে ফর্মের ফিজও অনেক বেশি। তো দিদির এই টাকাটাতে হয়তো আমাদের কিছু সহায়তা হবে যে সরকারি চাকরি ফর্ম ফিল আপ করে একটা নতুন চেষ্টা করার জন্য।
তুহিনা খাতুন নামে যুবসাথী প্রকল্পের আরেক আবেদনকারী, তিনি কি বললেন শুনুন। কতক্ষণ ধরে আছেন লাইনে? আধ ঘন্টা মতো হলো। ছোট বাচ্চা নিয়ে এসেছেন তো? কিছু করার নেই তো, ছোট বাচ্চাকে নিয়ে আসতে হবে, 3 মাসের বাচ্চা। লক্ষ্মী ভান্ডার ফিল আপ করছেন? না, লক্ষ্মী ভান্ডার না, যুবসাথী। যুবসাথী প্রকল্প। আচ্ছা, কি চাইছেন, চাকরি না ভাতা? চাকরিটা পেলে তো সব থেকে ভালো হয়, কিন্তু কোনো অপশন নেই, তাই এটা করতে হচ্ছে। আমার সহকর্মী পার্থ রাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। ভোটের আগেই মিলবে যুবসাথীর টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাজেটে, এবার যুবসাথী প্রকল্পে 1,500 টাকা করে ভাতা পেতে চলেছে রাজ্যের বেকার যুবক যুবতীরা। মাধ্যমিক পাস, ন্যূনতম বা মাধ্যমিক থেকে সমতুল পাস করা ছাত্রছাত্রীরা এবং যুবক যুবতীরা যাদের বয়স 40 বছর পর্যন্ত, তারা কিন্তু এই ভাতার আওতায় পড়বে। এই প্রকল্প পেতে গেলে যে আবেদন করতে হবে, সেই আবেদনের তারিখ ছিল কিন্তু 15 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ আজকে সকাল থেকে কিন্তু প্রত্যেকটি বিধানসভায়, জেলার প্রত্যেকটি বিধানসভাতে ক্যাম্প করা হয়েছে। সেখানে যে যুবসাথী প্রকল্প, সেই প্রকল্পের যে ফর্ম, সেই ফর্ম জমা দেওয়া এবং ফর্ম দেওয়া দুটোই কিন্তু চলছে। সেরকমই চুঁচুড়া রবীন্দ্র ভবনে কিন্তু সেই ক্যাম্প খোলা হয়েছে যুবসাথী প্রকল্পের ক্যাম্প থেকে। সকাল থেকেই কিন্তু ফর্ম দেওয়া হচ্ছে এবং সেই ফর্মগুলো যারা প্রকল্পের আওতায়ভুক্ত হবেন সেই উপভোক্তারা ফিল আপ করছেন এবং সেই ফর্ম নিয়ে আবার জমা দিচ্ছেন নির্দিষ্ট কাউন্টারে। সকাল 10টা থেকে মূলত এই ক্যাম্প খোলা হলেও কিন্তু সকাল 8টা কি 7:30 থেকে কিন্তু লাইন পড়ে গিয়েছিল এই প্রকল্পের আওতায় যারা আসবেন সেই উপভোক্তাদের। 10টার সময় ক্যাম্প খোলার পর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র যারা ফর্ম জমা দিচ্ছেন বা জমা দেবেন তারাও নয়, এখানে যে তৃণমূল সরকারের কর্মী রয়েছেন তারাও কিন্তু সহায়তা করছেন কিভাবে ফর্ম ফিল আপ করবে, কিভাবে ফর্ম আবেদন করতে হবে, সেগুলো তারাও আলাদা টেবিলে বসে বুঝিয়ে দিচ্ছেন। এখানে চুঁচুড়া রবীন্দ্র ভবনে প্রায় একটা কাউন্টার করা হয়েছে, সেখান থেকে ফর্ম দেওয়া হচ্ছে। একটা কাউন্টার করা হচ্ছে, সেখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে উপভোক্তারা ফর্মটা ফিল আপ করবেন, তাতে কি কি নথি দিতে হবে এবং সেই নথির সাথে তাদের কোথায় স্বাক্ষর করতে হবে, পুরো বিষয়টাই কিন্তু বুঝিয়ে দিচ্ছেন একটা টেবিলে এবং তারপরে পাঠিয়ে দেওয়া হচ্ছে আরেকটি টেবিলে। সেখানে কিন্তু ল্যাপটপের মাধ্যমে পুরো বিষয়টা অনলাইনে নথিভুক্ত করা হচ্ছে এবং ফর্ম জমা নেওয়ার কাজ চলছে। একদিকে যখন এই যুবসাথী প্রকল্পের আওতায় আনার জন্য উপভোক্তাদের ফর্ম ফিল আপের কাজ চলছে, সেই উপভোক্তাদের ফর্ম ফিল আপ করার পাশাপাশি পাল্টা কিন্তু বিজেপির তরফ থেকেও এই যুব প্রকল্প, সেই প্রকল্প নিয়ে কটাক্ষ করা হচ্ছে। বিজেপির তরফে দাবি করা হচ্ছে ভাতা দিয়ে মানুষকে কিনতে চাইছে, সামনে ভোট, তাই এই ভাতা কে ব্যবহার করবে বা কাজে লাগাবে ভোটের জন্য তৃণমূল কংগ্রেস। তবে এগুলোকে পাত্তা দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তারা অবশ্য দাবি করেছেন যে তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বরাবরই মানুষের জন্য ভাবেন। এর আগেও মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আওতাভুক্ত করেছেন, সেখানেও যে ভাতা দেওয়া হয়েছিল সেই ভাতা এবার বাজেটে বাড়ানো হয়েছে। 500 টাকা করে বেড়েছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা এবং কৃষক ভাতা রয়েছে এবং যে বার্ধক্য ভাতা, সমস্ত ভাতাই কিন্তু মুখ্যমন্ত্রী যে মানবিক রূপ তারই প্রমাণ দিয়ে চলেছেন। আজকে যে লাইন, সেই লাইনেও কিন্তু দেখা গেছে মাধ্যমিক পাস এবং তার থেকে বেশি কলেজ ছাত্রছাত্রীরা এবং MA পাস BA পাস যারা করেছেন তারাও কিন্তু এই লাইনে সমানভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং ফর্ম ফিল আপ করছেন। কিছু ছাত্রছাত্রী যেটা দাবি করছেন যে এই যে টাকাটা, সেই টাকাটা তাদের ভাতা হিসেবে নয়, তাদের পড়াশোনার অনেক কাজে লাগবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।